রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে হাইটলে হাঁটতে যা, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে পা। তা আমরা এর দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, এ কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করে আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবে না, আলেমেরা বোরাকে করে যায় হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি, আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি, আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন ক কি রে, তোমার কেন জলে রু, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? পাঙ্গরে প্রতিরোগ্রস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের মাহফিল হয় ওয়াজের আগে বক্তৃতা দেয়, এর কথার ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতেও একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবে, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আগে কুমিল্লাতে 3 গে আসে পড়ি, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর এল্লা কইয়ে 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা চাই, একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশে বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হাতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসীর মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়, তাগর ডরে আড়া ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা, আল্লাহ তুই ঠাসাই দাও এদের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগর হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, এতে টকশো কথা দেখি না, ব্যাটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলি বিশ্বাস করে দিছি। আল্লাহ 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 আল্লাহ, খবরদার নেতৃবৃন্দ, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত, একটা হাদিস মুখস্থ করে এটার আল্লাহকে সুন্দর করে ইনভাইট করবা, নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আইতো হারে না, হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আমরা ও তো অন তোর ইডি হইবে লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে, এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজে হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে আইতো না, এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন, কথা দেখি। এই জন্য এতে মতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃতা মারতে আসে, এটি হাসর মাঠে আর কথা এটি মিলেস। কত নেতা দেখবি অজুও করেন, সর্বে মানুষ মনে করবো এমনি অজু ছাড়া আসেনি, আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কম সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতে, মিনারেল পানি আছে বলে রে বিএসএ করতেছে, আরে কত পানি ডাল অজু করি গেলে যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নেই তো, তার টার্গেট হলো জানা জানো। ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাগে দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানা যাতে আইসে আয়তো এতে আরো আজাব বাড়াই রেখছি, এতে কথা দেখি না, এতের মতো ধর্ম নিরোধ করলো জানাজা তাই তো আরো নসিব খারাপ করে দিছে, কথা দেখি না। রাগ হচ্ছে, আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝতে না হয় আর দিলে কি বলবো, আমরা তো আবার আয়না করে হাতে যাই, কারণ কথা এটি তো রেকর্ডে আছে, কথা বলছ না। এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতি চেস করা হয়ে গেছি, কোনদিন মরে যাই কই এলে তখন টেঁড়ি খাইছি তো জাহাজ তো করার লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরো হুইসে দিছ, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেঁড়া কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর, এই জন্য তোকে উনে দিছি, মারতো এন্ন মারবি, কোন নবী রাসূলের বাঁচতে দেন উম্মতে মারিয়ে লেছি,
70,000 নবী রাসূলকে ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই, ধর 20 বছর আগে মরিয়ম নহরে মরিও, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা সামনের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আমার রিফন ভাইরে কইয়ে, স্বপন ভাই রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াত দিকে লেখা। ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ার সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আপনার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গায়ের সামনে দিয়ে গায়ে চালান যাইত না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি লা ইয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবার গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গগারামের বাচ্চুরা আড়া গো কন্যারা, এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানা না আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি হুজুর তুমি বুঝতে না। আগরে যে সংসদে কোরআন হয় হারা অবসর কোরআনের বিরুদ্ধে আর হুজুরদারি প্রস্তাব করে, এটা রেখো ধর্ম ব্যবসা, এটা রেখো। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা, এই যে মসজিদ ভাই একটু আগে টুবি ভরানো, আমি একটু মাইন্ড করে নাই, ভাই পরে নাই নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে আগে চল, যেমন কবাই মানছি কি দুধ মানছি কি মানুষ আছে হাত ধরে আয় কিতা কইও। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, একবার হাফ প্যান্ট ইন্দি হয়, অসুবিধা কি বল, তোর ভালো যেমনি লাগে এমনি। মসজিদ ভাই, হ্যাঁ মসজিদ ভাই দে এই একটু আগে টুবি বললো না, আমি তো মাইন্ড করি ভাই, আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনচার করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাইছিনি, মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আব্দুল্লাহ, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আয় তো গাছ জোরে ঐসব জোরে ওয়াজ করি, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের, ভুল করিয়েন না ভাই। আপনার মাহফিলটা পুরা আল্লাহ ফলো করে, বলছেন আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে, আপনি আমার এই মেডিসিন গুলা মাইকবেন। আর পাশে বিল আছে না রে, হ্যাঁ খাদিজাতুল কুবরা মাদ্রাসা, এটা ব্যানারে চলব, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আগামীতে আমিন, আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি, সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করেন মাদ্রাসা শিবের ভিত্তে ফরতি মাহফিল করছি, মসজিদের সাধারণের ভিত্তে মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আসবে 60,000, হিয়ানো দোয়ার দিব রয়েছে। কেউ ভাই এ ঘটনাটা করলেন কা, আপনার মসজিদের মাহফিল সিটের এটা দেখছেন, মসজিদের ব্যানার তো ইউজ করলেন, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো সালে দোয়া, আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো, যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে, আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন, নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাইছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও, আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দাবাতের লাইনই কর না, হ্যাঁ টাইলস আছে কেন, আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্য, এগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে, তাফসীর মাহফিল করে। আমিন কো। তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিল গুলো করতো কেমন, আমাদের জনগণের তাদের থেকে আশা হইতো, জনগণ 1 টাকা 2 টাকা করে করে বিক্রি করে মাহফিল গুলো করে। আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেম গুলো দিয়ে মাহফিল গুলো করে, আল্লাহ পুরো দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমার পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসীর মাহফিল বন্ধ করতাম না, হুজুরেরা আর বিরুদ্ধে কর, দেখবে আল্লাহ পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে।
কোরআন যারা ভালোবাসে